মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের সালাত পড়ে মসজিদে নববীতে বসে আছেন। সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে বসা, সাহাবায়ে কেরাম বসে আছে, নবীজি ওয়াজ করবেন, সাহাবায়ে কেরাম শুনবেন। এমন সময় একটা সুন্দর যুবক দাঁড়িয়ে গেলেন, কান্না করতে করতে নবীজির সামনে এসে সালাম দিয়ে দাঁড়িয়ে গেলেন। নবীজিকে ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার মতো কষ্টে পৃথিবীর কোনো মানুষ নাই। নবীজি বললেন, যুবক কি হয়েছে তোমার, কেন কান্না করো? যুবক ডাক দিয়া বলছেন, পয়গম্বরে আরবি, আমার কলিজার টুকরা আব্বাজান ইন্তেকাল করেছে, এই জন্য বরদাস্ত করতে পারি না। নবীজি আফসোস করে বললেন, তোমার বাবা ইন্তেকাল করেছেন, অনেক কষ্ট আমিও পেয়েছি, আমি কি করতে পারি? যুবক বলতেছে, হুজুর, আমার বাবা ইন্তেকালের আগে কিছু ওসিয়ত করেছেন। অনেক সাহাবায়ে কেরাম চিনতে পারতেছেন না যুবক কি বলতে চায়, কার কথা। হযরত ওমর বললেন, যুবক কার কথা বলো বলো। যুবক বলতেছেন, পয়গম্বরে আরবি, আমার বাবা এমন একজন লোক যিনি আপনার পিছনে 5 ওয়াক্ত সালাত আদায় করতেন, আপনার পিছনে নামাজ আদায় করতেন, মাঝে মাঝে ইকামত দিতেন, আপনার সঙ্গে বিভিন্ন জায়গায় দাওয়াত খেতে যেতেন। আমার বাবার পাগড়ি বড় ছিল, আমার বাবার দাড়ি অনেক বড়, আমার বাবার পাঞ্জাবি অনেক বড়, তাসবিহ পড়েন। এক কথা, আল্লাহ ওয়ালাদের সকল গুণ তার ভিতরে আছে। পয়গম্বরে আরবি বললেন, তোমার বাবা আমার পিছনে সালাত পড়ে, মাঝে মাঝে ইকামত দেয়, লম্বা পাগড়িওয়ালা, লম্বা জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, তাহাজ্জুদওয়ালা, তোমার বাবার ভাগ্য বড় ভালো। যুবক বলতেছেন, পয়গম্বরে আরবি, আমার বাবা ইন্তেকালের আগে আমাকে কাছে বসাইয়া কয়েকটা ওসিয়ত করেছেন, সেগুলো আপনাকে বলতে চাই। নবীজি বললেন, যুবক বলো কি ওসিয়ত করেছেন? পয়গম্বরে আরবি, আমার বাবার 1 নাম্বার ওসিয়ত, আমার বাবা আমার হাত ধরে বলেছেন, বাবারে, আমি যদি মরে যাই আর বিশ্ব নবী যদি দুনিয়ার জমিনে জিন্দা থাকে, তুমি তোমার কাছে আমি বাবা ওসিয়ত করে গেলাম। পয়গম্বরে আরবি আমার বাবার 1 নাম্বার ওসিয়ত বাবা বলেছেন, তিনি ইন্তেকাল করলে দুনিয়ার কোন মানুষকে দিয়ে যেন বিশেষ গোসল আমার বাপকে না করাই, আমার বাবার গোসলের সময় যেন আপনি থাকেন, আপনার নিজের পবিত্র হাত মোবারক দিয়ে যেন আমার বাবার শরীরে পানি ডালেন, আপনার মুখের থুতু আর লালা দিয়া আমার বাবার বডিটাকে যেন লাগাইয়া দেন। পয়গম্বরে আরবি বললেন, ব্যাপার কি? যুবক বলছেন, পয়গম্বরে আরবি, আপনি যদি আপনার হাত দিয়ে আমার বাবার শরীরে পানি দেন, আপনার হাতের তো এত দাম, আপনি আসমানের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করলে চন্দ্র 2 টুকরা হয়ে যায়। আপনি হাত দিয়ে যদি আমার বাবার শরীরে পানি ডালেন, আপনার মুখের তুতু মুবারক মেশকে আম্বরের চাইতে দামি। পয়গম্বরে আরবি, আপনার মুখের তুতুর এত দাম, হযরত আলীর তো চোখ উঠেছিল, যুদ্ধ করতে পারে নাই, আপনি আপনার তুতু মুবারক আলীর চোখে লাগাইয়া দিয়েছিলেন, আলীর চোখ তো 100% ভালো হয়ে গিয়েছিল। আপনার থুতুর এত দাম, আবু বকরকে যেদিন গারে সুরের ভিতরে সাপ কামড় দিয়েছিল, ওই দিনে তো আপনি আপনার থুতু লাগিয়ে দিয়েছিলেন, সাথে সাথে ভালো হয়ে গিয়েছে। আমার বাবার মনের একটাই তামান্না, আপনি যদি আপনার হাত দিয়ে আমার বাবার শরীরে পানি ঢেলে দেন, আমার বাবার শরীরে আপনার মুখের থুতু মুবারক লাগাইয়া দেন, আমার বাবাকে কবরে রাখলে আমার বাবার শরীরে
কেউ আযাব দিবে না। নবীজি বললেন, যুবক মেনে নিলাম, তোমার বাবার গোসলের সময় আমি যাব, পানি ঢালবো, মুখের তুতু তোমার বাবার বডিতে লাগাইয়া দেব। পয়গম্বরে আরবি খুশি হয়ে গেলাম। আমার বাবার 2 নম্বর ওসিয়ত। বাবা বলেছেন তার ইন্তেকালের পরে তার কাফনের জন্য যেন দামি কোনো কাপড় না দেয়, পৃথিবীর কোন কেনা কাপড় যেন না দেয়। আমার বাবা বলেছেন তিনি মারা গেলে তার কাফনের কাপড়ের জন্য আপনার পরনের একটা জুব্বা, আপনার পরনের একটা পাঞ্জাবি আমার বাবার কাফনের জন্য আপনি দিয়ে দিবেন। পয়গম্বর আরবি আমার বাবা বলেছেন আপনার বডির সঙ্গে যে কাপড়টা লেগেছিল এমন একটা কাপড় যদি আমার বাবার জানাজায় কাফনের জন্য আপনি দেন, আমাদের বিশ্বাস যেই কাপড়ের প্যাকেটের ভিতরে আমার বাবা থাকবে, যেই কাপড়টা রাসূলের বডিতে লাগানো ছিল, আমার বিশ্বাস ওই কাপড়ের উপরে ফেরেশতারা আযাব দিবে না। নবীজি বললেন, যুবক মেনে নিলাম, আর কি বলতে চাও? যুবক বলছে, পয়গম্বরে আরবি আমার 3 নম্বর ওসিয়ত। বাবা বলেছেন 3 নম্বর ওসিয়ত, তিনি মারা গেলে দুনিয়ার কোন মানুষকে দিয়ে যেন তার জানাজা না পড়ানো হয়, আপনি আমার বাবার জানাজার ইমামতি করবেন। পয়গম্বরে আরবি আমার বাবার বিশ্বাস, রাসূলে পাক যদি আমার বাবার জানাজার ইমামতি করেন তাহলে কেউ কোনদিন কবরের ভিতরে আযাব দিবে না। নবীজি দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে বললেন, যুবক কথা দিলাম আমি তোমার বাবার জানাজার ইমামতি করব। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আশ্চর্য, কে রে, কে মারা গিয়েছে, তার কত সৌভাগ্য, এত বড় সৌভাগ্য পৃথিবীর হয়েছে কিনা কে জানি। নবীজি বললেন, আর কিছু বলবা কি? যুবক বলছেন, পয়গম্বরে আরবি আমার বাবার 4 নম্বর ওসিয়ত, তিনি বলেছেন তিনি মারা গেলে তাকে কবরে যখন রাখা হবে আপনার কুলে করে আমার বাবাকে কবরে রাখবেন। নবীজি বললেন, যুবক মেনে নিলাম, তোমার বাবাকে আমার কুলে করে উঠাইয়া কবরে রাখবো। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। নবীজি তার গোসলে পানি দিবেন, মুখের থুতু লাগাইয়া দিবেন, নিজের জুব্বা দিবেন, নিজেই জানাজার ইমামতি করবেন, নিজের কুলে করে কবরে রাখবেন। সাহাবায়ে কেরাম মদিনার মসজিদে কান্নার রোল পড়ে গেল। আরে কত বড় আল্লাহওয়ালা, রাসূলে পাক তার জিন্দেগীর ভালোবাসা দিয়া তাকে কবরে রাখবেন। আজকে যদি ওই যুবকের লাশ না হয়ে আমাদের হতো। হযরতে ওমর সহ কয়েকজন সাহাবী দাঁড়িয়ে গেলেন আর ডাক দিয়া বললেন, যুবক বল তোর বাবার নাম কি? কে তোর বাবা? এত বড় ভালোবাসা রাসূলে পাকের পক্ষ থেকে পায়, বাবাকে দাঁড়াও। যুবক দাঁড়িয়ে বলছেন, পয়গম্বরে আরবি আমার বাবাকে আপনিও চিনেন, সবাই চিনে, কি নাম তোমার বাবার? পয়গম্বরে আরবি আমার বাবার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, যাকে মুসলমানেরা বলেন পৃথিবীর জমিনে সবথেকে বড় মুনাফিক, যার কারণে আল্লাহ কোরআনে মুনাফিকুন নাজিল করেছেন। হযরত ওমর তরবারি খুললেন, বেয়াদব মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মারা গেছে, আর তার ব্যাপারে এতগুলা কথা। ইয়া রাসূলুল্লাহ, সত্যি সে আপনার পিছনে সালাত পড়তো, মসজিদ থেকে বের হয়ে মুনাফিকি করত, কেমনে আপনাকে মারা যায় এই চিন্তা করত। রাসূল আপনি কি ভুলে গিয়েছেন উহুদের ময়দান থেকে 300 লোক নিয়ে সে পলায়ন করছে, এই তো মুনাফিক।
পয়গম্বর আপনি কি ভুলে গিয়েছেন যে মসজিদে জেরার তৈরি কইরা আপনাকে আগুন দিয়ে জ্বালাইয়া মারবার ফন্দি করছে, আপনাকে মারতে চাইছে, সাহাবায়ে কেরামকে শহীদ করাইছে, আপনার সঙ্গে দাওয়াত খাইছে, আপনার সঙ্গে দাওয়াতে যাওয়ার পরে ইহুদির মেয়েকে ফুসলাইয়া খাসির গোশতের মধ্যে বিষ মিশাইয়া আপনারে খাওয়াইয়া মারতে চাইছে। এত কিছু করবার পরে এত বড় দাজ্জাল মুনাফিক, আপনি তার জানাজায় যাবেন, তত মোবারক দিবেন, লাশে পানি ঢালবেন, নিজের জুব্বা দিবেন, জানাজার ইমামতি করবেন, নিজের হাতে কবরে রাখবেন। আমাদের কলিজা বরদাস্ত হয় না। ও পয়গম্বর, আমরা মানি না, এই লোকের জানাজায় যাইতে পারবেন না। নবীজি বললে, সাহাবীরা শোনো, আল্লাহ তো কোরআনের আয়াত নাজিল করে তাকে মুনাফিক এটা ঘোষণা করে আমাকে বলেন নাই, এখনো তো ডাইরেক্ট নাম ধরে বলেন নাই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিক, আমাকে বলেন নাই, আমি কেন বাদ দিব? আমি তো রহমতের নবী, রাহমাতাল লিল আলামিন। রাসূল দাঁড়িয়ে গেলেন জানাজায় যাওয়ার জন্য। চিন্তা করেন, যেই লোকটা সারা জিন্দেগি চেষ্টা করছে রাসূলকে কষ্ট দিতে, অথচ 5 ওয়াক্ত নামাজ পড়তো, দাড়িও আছে, টুপিও আছে, পাগড়িও আছে, পাঞ্জাবিও আছে, কিন্তু তার ভিতরটা ঠিক নাই। রাসূল তার জানাজার জন্য পৌঁছে গেলেন। রওয়ায়াতে আছে সাহাবায়ে কেরাম নবীজির পাঞ্জাবি টান দিয়া ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুনাফিকের জানাজায় আপনি যায়েন না। কিন্তু নবীজি জানাজায় পৌঁছে গেলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য, শেষ পর্যন্ত এর জানাজার ইমামতি রাসূল করবেন। নবীজি দাঁড়াইয়া জানাজার নামাজের জন্য আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত উঠাইছেন। এখন পর্যন্ত হাত বাঁধেন নাই, শুধু কান পর্যন্ত উঠালেন। সাথে সাথে জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। জিবরাইল হাজির হয়ে আবার নবীকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাত কান পর্যন্ত উঠাইছেন ঠিকই, এই হাত নামাইতে পারবেন না। জিবরাইল, ব্যাপার কি, হাত নামাবো না কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি রহমতের নবী, আপনি মাফ করে দিতে পারেন। এটা এত বড় দাজ্জাল আর মুনাফিক, লম্বা জুব্বা থাকতে পারে, লম্বা পাগড়ি থাকতে পারে, নামাজি হতে পারে, কিন্তু এত এত বেশি ইসলামের দুশমনি করেছে, আপনি তার জানাজা একবার কোন 1 কোটি বার পড়ালে আল্লাহ মাফ দিবেন না। একটা জুব্বা কেন, সব জুব্বা দিলেও কাজ হবে না। আপনি এর যদি আপনার থুতু দিয়ে গোসল করাইয়া দেন, কাজ হবে না। আল্লাহ বলে দিয়েছে, মুনাফিক যত ইবাদত করুক না কেন, আপনি যত জানাজার ইমামতি করেন না কেন, এই মুনাফিককে আল্লাহ মাফ করে দিবেন না। সুতরাং ভালো হয়ে যান। এই সমাজের ভিতরে যাদের ভিতরে মন মুনাফিকের চরিত্র আছে, আপনি যত ভালো মানুষ হন না কেন, আল্লাহ কোরআনে কারীমের 29 নম্বর পারা 70 নম্বর সূরা সূরা আল মারিজের 15 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাতাল লিশওয়া। আল্লাহ বলছেন, কখনো ছেড়ে দেবেন না। আগুন দিয়ে জ্বালাবেন, হাড্ডি জ্বালাবেন, গোশত জ্বালাবেন, আল্লাহ ছেড়ে দিবেন না। সুতরাং আমাদের মধ্যে যদি দুইজনকে দিয়ে লাগানোর মতো কোনো কন্ডিশন থাকে, এর কাছেও গিয়ে বদনাম করে, ওর কাছে গিয়ে বদনাম করে, ওর ভালো এর কাছে বলে, ওর খারাপ ওর কাছে বলে, আসেনি? কথা বলেন আছে? এই যে রমজান এসেছে, আপনি যত ইবাদত করেন কাজ হবে না। সারা রাত্র তাহাজ্জুদ পড়েন, সারা দিন রোজা রাখেন, কাজ হবে না, যতক্ষণ পর্যন্ত তওবা করে ভালো মানুষ হবেন না। এই জন্য আমার তেলাওয়াতকৃত আলোচনাতে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আমার আল্লাহ বলেছেন, গোলাম রে, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে
মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে গোটা জিন্দেগির গুনার জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া একবার যদি তওবা করে ভালো মানুষ হয়ে যাও, বললাম কথা দিলাম তোমার গুনাহ যদি আসমান জমিন পর্যন্ত ভরে যায়, পৃথিবীতে এমন কোন ফাঁকা জায়গা নাই যেখানে তোমার গুনাহ নাই। আমি আল্লাহ কথা দিলাম গোলাম, তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে দেরি হবে না। শর্ত হলো পাবলিকের হক থাকলে হক দিয়া দিবা, কাউকে কষ্ট দিয়ে থাকলে তার কাছে ক্ষমা চাইবা। আমি রব হয়তো আমার হক মাফ করে দিতে পারি, কিন্তু বান্দার হকের ব্যাপারে আমি কোনো কথা বলবো না। কথা বুঝতে পেরেছেন? কষ্ট হচ্ছে? 12টা হয়ে গেছে, আমি কি রেখা দিব? আপনাদের ভাবসাবে মনে হচ্ছে রেখা দিলে খুশি মনে হয়। তাহলে এতক্ষণে যা বললাম কি বুঝতে পেরেছেন? কি বুঝছেন? যে নামাজ পড়েও আমরা দেখেন ইমাম সাহেব যারা আছে আপনাদের এলাকায়, সব ইমাম সাহেবেরা দোয়া করে মুসল্লিদের জন্য, আল্লাহ আমার মুসল্লিরা আমাকে খাওয়ায়, আল্লাহ আমার মুসল্লিদের হায়াত বাড়াইয়া দো, রিজিকে বরকত দো, দেয় না? নাকি নাকি আপনাদের ইমাম সাহেব কোনদিন দোয়া করছে আল্লাহ আমাদের এলাকার আমার মুসল্লির কপালে ঠাডা ভালো না? দোয়া করছেন কোনদিন বলেন? এই ইমাম সাহেব একটা দিনও একটা মুসল্লির বিরুদ্ধে দোয়া করলো না, আর এই মুসল্লি মসজিদ বাইরেই ইমামের বিরুদ্ধে লিখতে। ঠিক কিনা বলেন না? ঠিক কিনা বলেন? এগুলো কেন করেন বাপ? কষ্ট হচ্ছে না তো আপনাদের? এতক্ষণ বোঝালাম মৌলিক বিষয়, এখন একটা জিনিস বুঝাবো এই আয়াত থেকে। যদি কোনোভাবে রবের সাথে সম্পর্ক করতে পারেন, কোনোভাবেই যদি সম্পর্ক হয়ে যায়, কারণ সম্পর্কের কিছু স্পেশাল ডে লাগে, স্পেশাল সময় লাগে, স্পেশাল টাইম লাগে। আল্লাহ বলছেন গোলাম তোর সাথে আমার সম্পর্ক পাকাপুক্ত করার জন্য, ঝালাই করে সম্পর্ক কন্ডিশন করে আমি আল্লাহ আমার স্পেশাল জায়গায় দাওয়াত করে তোর সাথে কথা বলার জন্য তানাজ্জালুল মালাইকা ওয়ার রূহু ফিহা, আমি আল্লাহ আগে তো আসি আর একদল আমার রহমতের ফেরেশতা আগে পাঠাইয়া দেই তোর কাছে, তারা ফজর পর্যন্ত তোর কাছে থাকে, তোর জন্য দোয়া করে। আমি আল্লাহ ওই দিন তোর সাথে কথা বলি স্পেশাল ভাবে। এই দিন রমজানুল মুবারক আসতেছে, রবের সাথে সম্পর্ক কঠিন করে জোড়াবা। আল্লাহ বলছেন তুই আমার সাথে কথা বল, আমি গোলাম তোর সবগুলো কথা শুনবো। সুবহান। এই কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর কাছে চাইলে যে আল্লাহ দিবেন। আমি কি বলবো এই কথাগুলো? যাবো সামনের দিকে যাবো। কারো যদি প্রস্রাবে দৌড়ার উঠেন, যদি আমি কি উঠছি প্রস্রাব করতে গেছি, তাহলে আপনারা যাইবেন তো, একজন নইলে উঠবেন তো, উঠবেন না কিন্তু বৈশা রয়েছেন। আমি কয়েক মিনিট ভাই আরম্ভ করবো, 12টার উপরে হয়ে গেছে। কথাগুলো শুনেন কি বলতে চাই। যদি আল্লাহর সাথে সম্পর্ক, এখনকার যে কথা বলছি দিল দিয়ে শুনবেন, যদি কোনোভাবে রবের সাথে সম্পর্ক করতে পারেন, আর দুনিয়া ঘুরে দেখছি কোনো জায়গায় শান্তি নেই, শান্তি একটা জায়গায়, সেটা হচ্ছে রবের কদমে সেজদায়। সেজদা আমার কষ্ট হয় কোন জায়গায় জানেন? হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন তোমরা দোয়া করো রুকুতে, তোমরা দোয়া করো সেজদায়, তোমরা দোয়া করো নামাজে। রসুলও শিখাইছেন নামাজে দোয়া করো, রসুল নিজে সালাতে দোয়া করতেন সেজদায়। আর আমরা এমন পাগলা যে আমরা সালাম ফিরিয়া আল্লাহ আল্লাহ কিরে তো নামাজ শেষ, কি বুঝলাম না। এখন ঘর থেকে বাইরের দিকে আমার কাছে চায়। আপনি প্রধানমন্ত্রীর অফিসে গেলেন, কিচ্ছু চাইলেন না, প্রধানমন্ত্রীর অফিসে গিয়ে শুধু প্রধানমন্ত্রী পাম দিলেন, আপনি এমন, আপনি তেমন, আপনি এই সেই হাবিজাবি বললেন, কিছু চাইলেন না। প্রধানমন্ত্রীর অফিস থেকে বাইরে রাস্তায় বাইরে হইতে গেছে, মাননীয় মন্ত্রী, প্রধানমন্ত্রী আমার একটু রাস্তার দরকার। পাগল নাকি? আমার রুমে আসলো, আমার সাথে বসলো, কথা বললো, কিচ্ছু চাইলো না, বাইরে গিয়া কই লাগবে। তাহলে আল্লাহ বলছেন এই গোলাম তুই তো আমার কাছে ছিলে, আমার কদমে সেজদায় ছিলে, আমি তোর কাছাকাছি ছিলাম। মিন হাবলিল ওয়ারিদ, তুই যখন সেজদায় আমি তখন তোর কাছাকাছি। ওই সময় কিচ্ছু চাইলে না, নামাজ শেষ সালাম ফিরাইয়া, নামাজ শেষ না আছে? সালাম ফিরানোর উপরে নামাজ থাকে না শেষ? এখন চাই আল্লাহ আমার একটা ছেলে দেও, আমারে একটা 2 বস্তা কি দাও, পাত্তর দেও, এটা গাড়ি দাও, বাড়ি দাও। কিরে বুঝলাম না, এতক্ষণ নামাজে ছিল কিছু চাইলো না, নামাজ থেকে বাইরে দেখি চায়। এটা কি কন্ডিশন বলেন তো?
কিছু বলতেছেন না কেন? হ্যাঁ, কি চাইছেন? শুধু সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ তুমি বড়, আল্লাহ তুমি বড়। আল্লাহ আমি বড় তো জানি, আমি বড় তো জানি, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ বলে সাব্বাহতানি, অবশ্য আমি পবিত্র। আল্লাহ শুধু পবিত্র না, আলা, আল্লাহ বলেন আলাইতানি, আমি তো বড়। তো কি হইছে? আমি বড়, আমি পবিত্র, কি হইছে? কিচ্ছু কয় না। আল্লাহ কি ব্যাপার বুঝলাম না, খালি কয় আমি বড়, আমি তো জানি আমি বড়, কিচ্ছু হ্যাঁ কিচ্ছু কয় না। হাতে গনতেছে কয়বার, 3 বার হয় না কেন? ইমাম সাহেব উঠে না কেন সেজদার থেকে? এই চিন্তা শেষ। ঠিক কিনা বললেন? তাড়াতাড়ি উঠে না কেন? এজন্য যা চাইবেন সেজদায় চাইবেন। বিশেষ করে ফরজ সালাতে কিছু কন্ডিশন, মৌলিক বিষয় আছে। নফল সালাতে আপনি সেজদায় দিয়ে যা হালাল আল্লাহর কাছে চাইবেন, 100% আপনার দোয়া কবুল। জোরে পড়েন না সুবহানাল্লাহ। কোথায় চাইবেন? সেজদায় চাইবেন। নফল ইবাদতে, নফল নামাজে আপনারা এভাবে হাত উঠেও দোয়া করতে পারবেন। নফল নামাজে এভাবে দোয়া করতে পারবেন। নফল নামাজের কোনো কন্ডিশন নাই, কারণ নফল হচ্ছে স্পেশাল সম্পর্ক। বান্দার বান্দা থাকে না, বন্ধু হয়ে যায়। আর বন্ধুর সাথে ইজিলি সম্পর্ক হয় নাকি? ইজি সম্পর্ক হয় না? যেমন রসুল পাক যখন আল্লাহর কাছে গিয়েছিলেন, ইজি সম্পর্ক হয়েছিল, কত কিছু চাইলেন। তো যাই হোক, আমরা চাইবো কোথায়? সবাই বলেন না কেন? নামাজ শেষ করে আল্লাহ আমি শাহজালালের মাজারে যাই, ওখানে একটা গরু মানছি, ওখানে গিয়ে চাইব। চাইনি ভাবে কত খারাপ চিন্তা করে। সেজদায় চাইলে রব কেমন দিবেন আপনাদেরকে সেদিকে নিয়ে যায়। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, কথাগুলো ভালো করে শুনেন। তারিখে ইবনে জারির তাবারিতে লিখে আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে লিখেন, দুটা কিতাবের কথা বলছি, মনোযোগ দিয়ে শোনেন। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ছোট, মোটামুটি একটু বড়, এখনো বেশি বড় হয়ে যায় নাই। হযরতে ফাতেমা আল্লাহর সঙ্গে বলো ভালো সম্পর্ক করে ফেলেছেন। বুঝাতে চাই আমাদের মায়েরা, আমাদের বোনেরা কেমন হওয়া চাই। হযরতে ফাতেমার সঙ্গে আল্লাহর স্পেশাল একটা সম্পর্ক হয়ে গিয়েছে। হযরতে ফাতেমা সারাদিন অপেক্ষা করেন আর দোয়া করেন, আল্লাহ তাড়াতাড়ি সূর্য ডুবে সন্ধ্যা হয় না কেন? একদিন নবীজি বলছেন, ও ফাতেমা, নবীজির মেয়ে ফাতেমার কথা বলছি আমি, ও ফাতেমা তুমি কেন প্রতিদিন বলো সূর্য তাড়াতাড়ি ডুবে না কেন? ফাতেমা বলছেন, আব্বাজান রাত্র গভীর হয়ে গেলে আমি আল্লাহর সঙ্গে কথা বলতে বড় ভাল লাগে। রাত্র হয়ে গেলে আমি সিজদায় পড়ে আল্লাহকে যখন ডাক দেই, তখন আমার কানে শুনি আল্লাহ আমার ডাকের জবাব দিচ্ছেন। আল্লাহু আকবার। এই জন্য আমি গভীর রাত্রে অপেক্ষা করে কখন রাত্র হয়ে যায়। তাদের ঘরে খাবার ছিল না, দামি খাট ছিল না, হোয়াইট ডো আলমারি ছিল না, এয়ার কুলার, এয়ার কন্ডিশন টাইলস আর সিরামিক ছিল না। তাদের ঘরটা আল্লাহর ভালোবাসায় ভরা ছিল। ওই হযরতে ফাতেমার সঙ্গে ছোট্ট থেকে এক ইহুদির মেয়ের বন্ধুত্ব হয়ে গেল। ইহুদির মেয়ের সম্পর্ক হয়ে গিয়েছে। ইহুদির মেয়ের বন্ধুত্ব একদিন দুই দিনের না, একটানা 12 বছর। এই মেয়েটা আমার রাসূলের মেয়ে ফাতেমা ছাড়া কিছুই বুঝে না, কিন্তু মেয়েটা এক শিল্পপতি ইহুদির মেয়ে। ফাতেমাকে এত ভালোবাসে, এত বিশ্বাস করে, তার জীবনে ফাতেমা ছাড়া যেন আর কিছুই নাই। কিন্তু বাবার কারণে কালিমা পড়ে মুসলমান হতে পারে না। সকাল বিকাল হযরতে ফাতেমার কাছে বসে থাকে,
কারণ খারাপ মানুষ যদি ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করে ভালো হয়ে যায়, আর ভালো মানুষ যদি খারাপের সঙ্গে বন্ধুত্ব করে ভালোটাও খারাপ হয়ে যায়। এই জন্যে কার সাথে থাকবেন আপনার একান্ত পার্সোনাল ব্যাপার। আমি আজকে বলবো রবের সাথে কেমনে সম্পর্ক হবে। এই মেয়ে হযরতে ফাতেমাকে ডাক দিয়া বলে, ও ফাতেমা, দুনিয়ার জমিনে আমি তোমাকে ছাড়া এত কাউকে বেশি ভালোবাসি না। আমি জানি তুমি জীবনে যত পরামর্শ দেও কোনো পরামর্শ খারাপ দেও না। এই জন্য আমি চিন্তা করেছি আমি যখন আমার পৃথিবীতে জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্ত নিব তখন তোমার সঙ্গে পরামর্শ করব। এই ফাতেমার সঙ্গে কথা বলে ইহুদির মেয়ে একদিন তার বাড়িতে গিয়েছে। যাওয়ার পরে ইহুদির মেয়েকে তার বাপ ডাক দিয়ে বলছে, মা রে, তোমার বয়স তো কম হয় নাই মা, বড় হয়ে গিয়েছ, তোমাকে বিয়ে দেওয়া লাগবে। বাপ ডাক দিয়া বলছে, মা রে, আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে আমি বিয়ে দেব। আমার মেয়ে, আমার কোনো ছেলে নাই, আমার কোনো মেয়ে নাই, তুমি একমাত্র আমার মেয়ে। আমার কোটি কোটি টাকা আছে, সম্পদের কোনো অভাব নাই। মেরে, আমি একটা ছেলে ঠিক করেছি, মদিনার সব থেকে শিল্পপতি ইহুদির ছেলে, দেখতে যেমন হ্যান্ডসাম, স্টাইলিস্ট, টাকাও আছে, দেখতেও সুন্দর, তুমি কি বিয়েতে রাজি? হযরতে ফাতেমার এই বান্ধবী ইহুদির মেয়ে বলছে, আব্বা জান, বিয়েতে রাজি কিনা আপনি সিদ্ধান্ত নিয়েছেন, আপনাকে কিছু বলতে চাই না, কিন্তু আজকের দিনে আপনি আমাকে সময় দেন, আগামী কালকে ব্যাপারে সিদ্ধান্ত আপনাকে জানাবো। মেয়েটা বলতেছে, আব্বা জান, আগামী কালকে জানাবো। পরের দিন সকালবেলা মেয়েটা দৌড়াইয়া হযরতে ফাতেমার কাছে গিয়া জড়াইয়া কান্না করে বলছে, বোন রে, আমার বাবা আমাকে বিয়ে দিতে চায়, অন্য জায়গায়, কোন একটা জায়গায় বিয়ে দিতে চায়। ছেলেটা অনেক টাকাওয়ালা, সুন্দর, বাপ বলেছেন, আমি বিয়েতে রাজি হব কিনা তুমি বলো, তুমি যা বলবে তা। ফাতেমা ডাক দিয়ে বলছেন, বোন রে, তুমি ইহুদি, আমি মুসলিম, তোমার বাবা সিদ্ধান্ত নিয়েছেন, এখানে আমি কি বলার আছে? মেয়েটা বলছে, বোন, আমি তোমাকে এত বিশ্বাস করি, তুমি আমার জিন্দেগিতে যদি কোনো পরামর্শ দেও ভুল হবে না। হযরতে ফাতেমা বলছেন, বোন, তোমার বাবা যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন বিয়েটা করে নাও। মেয়ে জড়াইয়া বলছে, বোন রে, আমি বিয়েতে রাজি হতে পারি একটা শর্তে। শর্ত হলো তুমি যদি আমার বিয়েতে যাও। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলছেন, বোন দেখ, তোমরা আমার বাপকে জাত শত্রু মনে করো, আমার বাপকে দেখলেই তোমাদের বাপের যেন কলিজে আগুন জ্বলে যায়। আমি মুহাম্মদের মেয়ে, তুমি ইহুদির মেয়ে, আমি তোমার বিয়েতে গেলে যেমন তোমার বাপকে মানুষ গালি দিবে তেমন আমার বাপকে গালি দিবে, আমি যাব না। মেয়েটা ডাক দিয়ে বলছে, বোন ফাতেমা, আমার দীর্ঘ এক যুগের বন্ধুত্বে তোমাকে জীবনে কিছুই বলি নাই, আজ মাত্র একটা জিনিস বললাম, তুমি আমার বিয়েতে যাইবা। তুমি যদি না যাও পৃথিবীতে আমি কোন ছেলেকে বিয়ে করব না, কথা দিলাম। ইহুদি হতে পারি, তোমার সঙ্গে চলাফেরা করে কমিটমেন্ট বুঝেছি, কথা দিলাম জীবনে কোন ছেলেকে বিয়ে করব না, যদি তুমি আমার বিয়েতে না যাও। ফাতেমা এক পর্যায়ে ডাক দিয়ে বললেন, বোন, ইনশাআল্লাহ
কথা দিলাম আমি তোমার বিয়েতে যাব। মেয়েটা খুশি হয়ে গিয়েছে, বাড়িতে গিয়ে তার বাপকে বলেছে, আব্বাজান আমি বিয়েতে রাজি। বাপ বলেছেন, মারে আমিও তো রাজি। এত ভালো ছেলে কি কোথাও পোশাক পরে আসবে? মুহাম্মাদের মেয়ে হয়তো ছেঁড়া কোনো কাপড় পরে চলে আসবে, তখন আমার স্ট্যাটাসের সঙ্গে যাবে না, কোয়ালিটি নষ্ট হবে। আমারও একটা শর্ত আছে, মুহাম্মাদের মেয়ে ফাতেমাকে যদি দাওয়াত করো আসতে হয়, তাকে জানাইয়া দিও একটা নতুন জামা পরে যেন আসে, নতুন কাপড়। মেয়েটা দৌড়াইয়া ফাতেমার কাছে এসে কান্না করে বলছে, বোন রে তুমি আমার বিয়েতে যাও, আমার বাবা চায় না, আমার বাবা মানতে চায় না, তুমি আমার বিয়েতে যাও। শেষ পর্যন্ত একটা শর্তে রাজি হয়েছে। শর্ত হলো, তুমি যদি আমার বিয়েতে নতুন একটা জামা কাপড় পরে যাও। ফাতেমা চোখের পানি ছেড়ে মেয়েটাকে জড়ে কান্দেন আর বলেন, বোন তুই জানিস আমার ঘরে 3 বেলা 1 বেলা খাবার থাকে না, আমার বাবা আমাকে হয়তো কোনোদিন নতুন জামা একটা এনে দিতে পারে নাই, আমি তো রবের সাথে সম্পর্ক করেছি, এভাবে জীবন কাটাইয়া দিতে চাই। আমি আমার বাবার সঙ্গে খেয়ে না খেয়ে পরে না পরে জীবন কাটাইয়া দিতে চাই। কিয়ামতের দিনে আমি আল্লাহর কাছ থেকে সব আদায় করে নিতে চাই। বোন রে আমি তো তোর বিয়েতে যেতে পারবো না, নতুন জামাও পাবো না, টাকাও পাবো না, কোথায় পাবো? মেয়েটা হঠাৎ মুচকি হেসে ফাতেমাকে জড়াইয়া বলছে, বোন একটা আইডিয়া আসছে মাথায়। কি আইডিয়া তোর মাথায় আসছে? মেয়ে বলছে, বোন রে দীর্ঘ 1 যুগের সম্পর্কে আমি তোমাকে দেখেছি, তুমি তোমার সৃষ্টিকর্তার সঙ্গে বড় ভালো সম্পর্ক করেছ, তোমার সৃষ্টিকর্তার সঙ্গে তোমার নাকি প্রেম, তুমি মাঝে মাঝে আমারে বলো, দিন কেন শেষ হয় না, রাত্র হয়ে গেলে তুমি তোমার সৃষ্টিকর্তা আল্লাহর সঙ্গে কথা বলো। বোন রে আমার বিশ্বাস তুমি না আমাকে বলেছ, তোমার সৃষ্টিকর্তাকে তুমি কিছু বললে ফিরাইয়া দিবে না, তুমি একবার তোমার আল্লাহর কাছে খুলে বলো একটা নতুন জামা কাপড়ের জন্য, আমার বিশ্বাস তোমার আল্লাহ তোমাকে ফিরাইয়া দিবে না। সাড়ে 12টা হয়ে যায়, আর কি করবো? হ্যাঁ লম্বা হয়ে যেতেছে, লম্বা হয়ে যায়, দরকার নেই। বললে লম্বা হয়ে যাবে। কই কই আছে, এলাকায় আছে নাই কি? আচ্ছা কই থাকে? আমি আর লম্বা করতে চাই না, আপনাদের কষ্ট হচ্ছে বুঝতেছে। শুনেন না, 12:30 হয়ে গেছে। আমি সংকেত করে দিচ্ছি, বসেন, উঠবেন না। আমার বন্ধুগণ এই মেয়ে বলতে লাগলো, ফাতেমা তুমি যদি তোমার রবের কাছে একটা জামা কাপড় চেয়ে বসো, আমার বিশ্বাস তোমার আল্লাহ তোমাকে কোনোদিন ফিরাইয়া দিবে না। সুবহানাল্লাহ জোরে পড়েন। হযরতে ফাতেমা বললেন, বোন রে
দিব। মেয়ে বলছে, বোন রে, তুমি আমার বিয়েতে যাওয়াই লাগবে। হযরতে ফাতেমা বললেন, তোমাকে যদি বলি কাপড় যদি না পাই তাহলে কি? মেয়েটা বলছে, তুমি একবার বলো ইনশাআল্লাহ। আমার বিশ্বাস তুমি আজ পর্যন্ত যত কাজে ইনশাআল্লাহ বলেছ ফাতেমা, কোনদিন তোমার সেই কাজ বিফলে যায় না। সুবহানাল্লাহ, জোরে পড়ে। এই কথাগুলো শুনে হযরতে ফাতেমা বেগী হয়ে গেলেন। ডাক দিয়া বললেন, বোন, কথা দিলাম ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাব। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ। মেয়েটা খুশি হয়ে গিয়েছে, বাবার কাছে গিয়ে বলছে, আব্বাজান, ফাতেমা আসবে এবং বলেছে পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে আসবে। আমার বন্ধুগণ, ইহুদি চিন্তা করতেছে, বলে কি, জীবনেও তো সম্ভব না, কোথায় পাবে টাকা? এগুলা করতে করতে সংক্ষেপ করে বলি, বিয়ের তারিখ চলে এসেছে, আগামীকালকে বিয়ে। সন্ধ্যার সময় মেয়েটা এসে বলছে, ফাতেমা, আগামীকালকে বিয়ে, কাপড়ের কি কোনো ব্যবস্থা করেছ? হঠাৎ ফাতেমার মনে পড়েছে, আরে এখন কাপড় কোথায় পাই? ঈশার নামাজ পড়ে যেই জায়গায় তিনি নামাজ পড়েন, যে মুসল্লা বা যে জিনিসে, নামাজের সেজদায় গিয়ে কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ, আমি ফাতেমা জীবনে তোমার কাছে কিছুই চাই নাই। খেয়ে না খেয়ে সারাদিন রোজা রাখি, সারা রাত্র তোমার কদমে সেজদায় থাকি। আল্লাহ, তোমার সাথে আমার এত গভীর ভালোবাসা, সারাদিন চিন্তা করি কখন রাত্র হবে, গুনগুন করে তোমার সাথে কথা বলবো। আয় আল্লাহ, আমি ফাতেমা জীবনে তোমার কাছে কিছুই চাই না, আমি এভাবে জীবন কাটাইয়া জান্নাতে তোমাকে পেতে চাই। কিন্তু আল্লাহ, আমি কথা দিয়েছি ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাব, যাওয়ার জন্য আমার কোনো পোশাক নাই। আয় আল্লাহ তাআলা, আমি তোমার কাছে, আমি ফাতেমা জৈবিক চাহিদা পূরণের জন্য কোনো কাপড় চাই না, দুনিয়ার সৌন্দর্যের জন্য কোনো কাপড় চাই না, আমাকে সুন্দর লাগবার জন্য কোনো জিনিস চাই না। আল্লাহ তাআলা, আমার বাবা তোমার হাবিব মাঠে ময়দানে গিয়ে দ্বীনের দাওয়াত দেন, তিনি পুরুষ মানুষ দ্বীনের দাওয়াত দিতে পারেন, আমি নারী হওয়ার কারণে দিতে পারি না। আয় আল্লাহ, তোমার কাছে আমি জীবনে কিছুই চাই না, গাড়ি বাড়ি টাকা পয়সা কিছুই চাই না। আজ তোমার কাছে আমি একটা কাপড়ের আবদার করলাম। আল্লাহ, আয় আল্লাহ, তুমি আমাকে একটা কাপড় দিয়া দাও, এই কাপড় পরে আমি ইহুদির মেয়ের বিয়েতে যেতে চাই, আমার সৌন্দর্যের জন্য না, জৈবিক চাহিদা পূরণের জন্য না। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে এমন একটা ড্রেস দিবা, যেই কাপড়টা তাবলীগ দ্বীনের দাওয়াত যেন হয়ে যায়। আমি এই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই, যেন আমার কাপড়ের দিকে তাকাইয়া ইহুদির মেয়ের বিয়ে বাড়ির সবাই যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আয় আল্লাহ, দ্বীনের দাওয়াত যেন হয়ে যায়। তোমার কাছে আমি এমন একটা কাপড়ের আবদার করেছি, লজ্জা হয় জীবনে কিছুই চাইলাম না, আচ্ছা যদি তোমার কাছ থেকে বিফলে যাই, কেমন বন্ধুত্ব, বন্ধুত্ব করে কিছু চাইলে তুমি দেও না। এইভাবে সিজদার মধ্যে পড়ে কান্না করে নামাজ শেষ করে সালাম ফিরাইয়া মুসল্লা উঠাইয়া যখন রাখতে যাবে, তাকাইয়া দেখে ঘরের পশ্চিম কর্নারে
দুইটা কাপড়ের প্যাকেট দেখা যায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হযরতে ফাতেমা কাপড়ের দুইটা প্যাকেট হাতে নিয়েছেন। তাকায়া দেখেন প্যাকেট গুলার কোনো পরিচয় পাওয়া যায় না। কিরে, এমন ডিজাইনের কোনো প্যাকেট তো কোনোদিন দেখলাম না, কে কখন রেখে গেল তাও জানি না। দুটা প্যাকেট হাতে নিয়ে দিনের নবী, কলিজার টুকরা নবী, সরকারে কায়নাত নবী, দু জাহানের সরদার নবী বিশ্ব নবীর দরবারে গিয়া কপালে চুম্বন করে ডাক দিয়া বলছেন, আব্বা, নামাজের সেজদায় ছিলাম, আল্লাহর কাছে একটা কাপড়ের আবদার করেছি বাবা। সালাম ফিরাইয়া দেখি ঘরের কর্নারে দুটা কাপড়ের প্যাকেট। বাবা, আপনি দেখেন না কাপড়গুলা কোত্থেকে এসেছে? রাসূলে পাক কাপড়ের প্যাকেট গুলা হাতে নিলেন। তাকাইয়া দেখেন এগুলা তো দুনিয়ার কোন মার্কেটের কাপড় দেখা যায় না। কোথা থেকে আসলো, কে দিয়ে গেল? সাথে সাথে জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। জিবরাইল ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সালাম গ্রহণ করেন। আপনি জানেন না আপনার কলিজার টুকরা ছোট মেয়ে ফাতেমা ঘরে বৈশা কেমনে রবের সাথে সম্পর্ক করেছে, রবের সঙ্গে এত ভালোবাসা তৈরি করেছে। আজ রবের কাছে একটা কাপড়ের আবদার করছে। রব, আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়, ওখান থেকে ডাকাইয়া আইনা জান্নাতুল ফিরদাউস থেকে দুইটা কাপড়ের প্যাকেট পাঠাইয়া দিয়েছে। কেমনে আল্লাহর কাছে চাইতে হয় জানো? রবের কাছে চাও, সেজদায় গিয়া চাও। আমার বন্ধুগণ, রাসূল পাক ফাতেমাকে জড়াইয়া কাঁদলেন আর বললেন, মেরে, আমি জানি না বাবা, জানি না তুমি কেমনে রবের সাথে না খাইয়া খাইয়া এত সম্পর্ক করেছো। মা, দুনিয়ার সাধারণ কোন কাপড় না, তুমি আল্লাহর কাছে কাপড়ের আবদার করেছো। মা, আল্লাহ তোমার কথার উপরে খুশি হয়ে জান্নাতুল ফিরদাউস থেকে দুটো কাপড় পাঠাইয়া দিয়েছে। রাসূল কাপড়ের প্যাকেট খুললেন। এক প্যাকেটের ভিতরে দেখেন একটা ওড়না। এত সুন্দর ওড়না, স্টোন দিয়া, পাথর দিয়া ডিজাইন করা, অর্নামেন্টস দিয়া ডিজাইন করা, জুয়েলারি দিয়া এই ওড়নাটাকে ডিজাইন করা। আরেকটা প্যাকেট খুললেন, দেখা যায় একটা সালোয়ার, একটা কামিজ। এর অর্থ হলো জান্নাতি মহিলাদের পোশাক হবে তিনটা, সালোয়ার, কামিজ আর ওড়না। এখন যদি আপনাদেরকে আমি বলি জান্নাতি মহিলাদের যে ওড়না হবে, ওড়নার মধ্যে যে পাথর থাকবে, শরীরে যে থ্রি পিস থাকবে, থ্রি পিসের সঙ্গে যে পাথর স্টোন গ্লাস থাকবে, এক একটা গ্লাসের দাম আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি জান্নাত জাহান্নাম সব কিছু যদি বিক্রি করে দেওয়া হয়, মহিলাদের ওড়নার একটা পাথরের দাম হবে না। আল্লাহু আকবার। জিনিস রব রাখছে, এগুলো বাদ দিয়া কেমনে চলেন দুনিয়ায়? পাগল হয়েছে। আমার বন্ধুগণের দিকে কথা বললে তো হার্ট অ্যাটাক করবেন। আল্লাহ কি রেখে দিয়েছে? নবীজি ফাতেমাকে জড়াইয়া বলছেন, মেরে, আল্লাহ তোমাকে কম সুন্দর বানায় নাই। তুমি সুন্দর কাপড় পরে ইহুদির মেয়ের বাড়িতে যাইবা, মারে পর্দার সাথে যাইবা। কারণ রাসূল ভালো করে জানেন, মেয়েরা যেদিন নতুন জামা কাপড় পরে এদিন কিন্তু পর্দা করে না। কথা বলেন, নতুনটা পড়লাম তাহলে পর্দা করলে দেখবো কে? এই জন্য আমার নবীজি বললেন এদিকে যাব না। আমার নবীজি বললেন, ফাতেমা, নতুন জামা কাপড় পরে বিয়ে বাড়িতে গেলে পর্দার সাথে যাইও। কারণ মেয়েরা যেদিন বাংলাদেশে বিয়েতে যায়, সেন্টারে যায়, কনভেনশন হলে যায়, বিয়ে বাড়িতে যায়, আলতা, আল কাতরা, লিপস্টিক, হাই হিল জুতা। হ্যাঁ, কথা বলেন নাকি? এদিন পর্দা আসেনি, পর্দা নাই, এলাকায় পর্দা নাই, সব খোলা।
যারে ভাই আসসালামু আলাইকুম, দোস্ত ভালো আছেন, এগুলো বাদ দিতে হবে, ভালো পথে চলে আসতে হবে। এই যে একটা ছোট্ট বাচ্চা তেলাওয়াত করলো 8 বছর, আমি তো এখনো চিন্তা করতেছি, এখনো 8 বছরের একটা বাচ্চা হাফেজ কোরআন, তার বাপ মা কতটুকু ভাগ্যবান, কিছু চিন্তা করে বুঝেন আপনারা? কিছু বুঝেন আপনারা? কোরআনের হাফেজ, এই কোরআন আল্লাহ নিজে তিলাওয়াত করছেন, যে কোরআন আল্লাহ নিজে তিলাওয়াত করছেন, যে কোরআন জিব্রাইল করছে, এই কোরআনের হাফিজ এই বাচ্চা। চিন্তা করেন, কিছু বুঝেন এগুলো? আমার মুসলমান বান্দাগণ, হযরতে ফাতেমা বিয়ের দিন সুন্দর করে জান্নাতি পোশাক পরে বিয়ে বাড়িতে যাচ্ছেন, পর্দা করে, দুনিয়ার কাপড় নিয়ে। কথা বলেন? দুনিয়ার জান্নাতুল ফিরদাউসের পোশাক, সংক্ষেপ করে বলি, ফাতেমা সোজা যেই ঘরে মেয়েটাকে সাজাইয়া রাখা হয়েছে এই ঘরে ঢুকে গেলেন। হযরতে ফাতেমা জান্নাতি কাপড় পরে যখন ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে ঢুকেছেন, ঘরে ঢুকেছেন, পুরোটা ঘর জান্নাতি কাপড়ের স্টোন পাথরের আলোতে আলোকিত হয়ে গিয়েছে। গোটা বাড়ির মেয়েরা নতুন বধূকে ফালাইয়া ফাতেমার পিছনে পিছনে দৌড়ায় আর ডাক দিয়ে বলে, ফাতেমা এত সুন্দর জামা কোথায় পাইলা? এত দামি এত সুন্দর পোশাক কোথায় পেয়েছো? আমাদেরকে বলো। ফাতেমা বললেন, আমি কিনে আনছি। কি আনছে? এত টাকা কোথায় পেলে? এটা কোন মার্কেটে বানায় এত সুন্দর কাপড়? ফাতেমা বললেন, এত কথা বাড়াইয়া লাভ নাই, আমি কিনে আনছি। তোমাদের বাপ দাদার সম্পত্তি বিক্রি করলেও কিনতে পারবা না। আপনারা জানেন মেয়েরা একটু জেদি হয়, বেশি জিদ, বেশি জেদ, ঠিক নেই? এই কথা বলার পরে জিদ ঢুকে গেছে। কি বললা? গরিবের মেয়ে, আমাদের কোটি কোটি টাকা আছে, প্রয়োজনে বাবার সম্পত্তি, মার সম্পত্তি, ভাই বোনের সম্পত্তি বিক্রি করব, এরপরেও তোমার মতো এমন একটা কাপড় কিনতে চাই। বলো না কোন মার্কেট থেকে কিনছো, কোন দোকান থেকে কিনছো? ফাতেমা বললেন, বোন রে, তোমরা বিয়ে বাড়িতে আমার দিকে তাকাইয়া এগুলা বলো কেন? তোমরা, তোমাদেরকে যদি দোকানের কথা বলি তোমরা কি চিনবা? মেয়েরা বলছে, কেন, আমরা সব মার্কেট তো চিনি। চিনে না? বাংলাদেশে স্বামী মার্কেট চিনে না, কিন্তু বউ চিনে, ঠিক কিনা বলেন? স্বামী, স্ত্রী মার্কেটে গেছে, দেখবেন স্ত্রী সুন্দর একটা ব্যাগ কাঁধে নিয়ে, একটা লিপস্টিক লাগাইয়া, চুলগুলাকে সুন্দর স্টাইলিস্ট করে, ফেসটাকে এক্সট্রা অর্ডিনারি করে, ব্যাগ একটা কাঁধে নিয়ে, স্প্রে দিয়া মার্কেটে ঢুকতেছে। বাচ্চা একটা 3 মাসের ছিল, এটা স্বামীর কুলে দিয়েছে, স্বামীটার পিছনে নিয়ে হ্যাঁ করতেছে, ঠিক কিনা বলেন? এইটার নিয়ে পিছনে পিছনে ঘুরতেছে, আর বউ তো সামনে একবারে দারোগার মতো হাঁটতেছে। ঠিক বললাম না? এই তো চলতেছে। যাক, বেশি বলবো না আজকে। আমার মুসলমান বন্ধুগণ, ফাতেমা বললেন, বোন রে, কোন দোকান থেকে কিনেছি তা তো চিনা দূরের কথা, কোন মার্কেট থেকে কিনেছি তা চিনা দূরের কথা, এই মার্কেটে যাওয়ার রাস্তাও তোমরা চিনবা না। মহিলারা বলে, কি বলো? পৃথিবীর সব মার্কেট চিনি। বাংলাদেশের মহিলা হইলে বলতো ধানমন্ডি না বনানী, গুলশান না বাড়িদারা, সদরঘাট না গুলিস্তান, সব মার্কেট আমাদের চিনা জানা আছে। মার্কেটের ম্যানেজারের নাম্বারও আছে। কথা বলেন না কেন? সব আছে এদের কাছে। ডেলিভারি ম্যান, ও ডেলিভারি ম্যানের নাম্বার আছে নাকি? বাংলাদেশে, বাংলাদেশে স্বামী যদি কোন ফ্যাক্টরি বানায়, এই ফ্যাক্টরির চেয়ারম্যান হয় কে? বউ। চেয়ারম্যান বউ হয়, বউ হয় চেয়ারম্যান। আর বউ যদি কোনো জিনিস বানায়, স্বামী হয় ডেলিভারি ম্যান, ঠিক কিনা জোরে বলে? এই হলো স্বামীর অবস্থা। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে ফাতেমা বললেন, বোন রে, আমি কোন মার্কেট থেকে কিনেছি তোমরা মার্কেট চিনবা না, এটা সাধারণ কোন মার্কেটে পাওয়া যায় না। তোমরা এই মার্কেটও চিনবা না, দোকানও চিনবা না, রাস্তাও চিনবা না,
হাজার কোটি টাকা দিয়া হলেও কাপড় কিনতে পাইবা না। মেয়েরা ফাতেমাকে বলছে বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া বাদ, আগে বল কাপড় কই পাইছিস, আগে বল কাপড় কোথায় পাইছো, কাপড়ের দরকার। ফাতেমা বলছেন বোন রে শোনো, আমি যেই দোকান থেকে কাপড় কিনেছি এই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস। যেই মার্কেট থেকে কাপড় কিনেছি এই মার্কেটের নাম জান্নাত। এই মার্কেটে যে রাস্তা দিয়ে গিয়েছি এই রাস্তার নাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বোনরে যে রাস্তা দিয়ে গিয়েছি এই রাস্তার নাম সিরাতে মুস্তাকিম, মার্কেটের নাম জান্নাত আর দোকানের নাম জান্নাতুল ফিরদাউস। সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়ে গিয়া জান্নাত নামক মার্কেটে গিয়া জান্নাতুল ফিরদাউস নামক দোকানে ঢুকলে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। আল্লাহু আকবার। মহিলারা বলছে ও ফাতেমা, এই মার্কেটের নাম জিন্দেগিতেও শুনি নাই, এই মার্কেটের নামও শুনি নাই, দোকানের নামও শুনি নাই, রাস্তার নামও শুনি নাই, কেমনে যাওয়া যায়? ফাতেমা বলছেন বোন রে, এই রাস্তা দিয়ে যে কেউ চাইলে যাইতে পারে না, সিকিউরিটি আছে, এক্সট্রা স্মার্ট কার্ড লাগে, পরিচয় পত্র লাগে। এই পরিচয় পত্র দেখালে আপনাকে পাস দিবে, নচেত দিবে না। কিন্তু এই যে স্মার্ট কার্ড, একটা কার্ড দিবে আপনাকে এটিএম কার্ডের মতো। এই কার্ডের একটা গোপন পিন নাম্বার আছে। এই পিন নাম্বার যদি মনে রাখতে পারো, মুখস্থ করতে পারো, তাইলে তুমি রাস্তা পাইবা, সিরাতে মুস্তাকিম পাইবা। আর যদি তুমি পিন নাম্বার মুখস্থ করতে না পারো, রাস্তাও পাইবা না, দোকানেও পাইবা না, মার্কেটও পাইবা না। কারণ তোমাকে সিকিউরিটি পিন নাম্বার মুখস্থ না করলে রাস্তা চিনাইয়া দেবে না। মহিলারা বলছে ফাতিমা তোমার পায়ে ধরি, দুনিয়ায় কিছুই চাই না, আমরা এমন পোশাক পেতে চাই, আমরা এমন জায়গায় যেতে চাই, এমন দোকানের সাথে সম্পর্ক করতে চাই। ফাতেমা বলছেন বোন রে শোন, এখানে গেলেই তোমরা যে কাপড় পাইবা তা না, মালিকের সাথে যদি সম্পর্ক হয়ে যায় টাকা নেয় না, ফিরিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ বলে। তাহলে বলো সিকিউরিটি কি কি করা লাগবে? ফাতেমা বললেন তোমরা শুনো, যে রাস্তা দিয়ে যাইবা এই রাস্তার সিকিউরিটির নাম হলো ইসলাম, স্মার্ট কার্ডের নাম হলো আল কোরআন, আর পিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কোরআন মেনে ইসলামের পথে যদি চলো, সিরাতে মুস্তাকিম নামক রাস্তা পাইবা, সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওই মার্কেটে ঢুকলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে আমার চাইতে দামি কাপড় পাইবা। মহিলারা দাঁড়াইয়া বলছে ফাতেমা আর দেরি করা যায় না, এই মুহূর্তে তুমি আমাদের সবাইকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। ফাতেমা দাঁড়িয়ে গেলেন, তার কাপড়ের দিকে তাকাইয়া বিয়ে বাড়িতে একদিনে 372 জন, কেউ বলছেন প্রায় 1000 জন মহিলা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেছেন গোলাম কিছু চাইতে যদি হয় নামাজে চাও। আল্লাহ এই জন্য বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ বলেছেন গোলাম রে, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে আমি আল্লাহর সঙ্গে যদি স্পেশাল সম্পর্ক করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম গোলাম রে, সেজদায় গিয়া যা চাইবা তার চাইতে 70 গুণ বেশি পাইবা।